জীবনে এই প্রথমবার 4 প্রহরের শিবরাত্রি আমি পালন করলাম আর কি। তো আমার কাছে কিন্তু খুব খুশি লাগছে, মানে এতটা আনন্দ নিয়ে আসলে আমি এই শিবরাত্রি করলাম। তো কিন্তু শরীরটা খুব খারাপ আসলো, জ্বর আসলো, সর্দি আসলো, এখনও শরীর খারাপ। তো যাই হোক, এদিকে দেখো আমরা বাড়িতে একটা ছোট্ট টুনটুন আয় পড়ছে আজকে, আমাদের নিউ মেম্বার। তো তারপর দেখো যাইতাছি ননসের বাড়িতে। তো ননসের বাড়িতে আমি শিবরাত্রিটা পালন করছি সবার সাথে একসাথে, অনেকজন মিললে সেরা। তো এদিকে দেখো আমার বরমশাই আকন্দ ফুল পাড়তেছে। দেখো আমরা এখন আছি স্কুটির মধ্যে। তো আমরা এদিকে তোমার শিবরাত্রিটা হয় না, শিব চতুর্দশীটা হয় দিনের বেলা, তাও দিনের বেলা হয়। তো আমরা যারা আছি এখন ননসের বাড়িতে সবাই মিললে সেরা এখন একসাথে আমরা দিয়ে আয় পড়বো আমার জামাই। তো আমরা 3 জন থাকলাম আর কি। তো এখন যাইতাছি মন্দিরে। তো মন্দিরটা তারা নতুন করে প্রতিষ্ঠা করছে, প্রথম আজকে পূজা হইব। তো এটা আমার মেজর জামাই প্রতিষ্ঠা করছে। তো যাই হোক, যাওয়ার সময় দেখছো হাত থেকে মোবাইলটা পড়ে গেছে, মানে মোবাইলটা লওয়ার অবধি শক্তি নাই আমার, এতটা উইক হয়ে গেছে। কালকে উপাস থাকাছিলাম। তো কালকে দুপুরবেলা খাইছিলাম তোমার সুজি আর রুটি, রাত্রে খাইছিলাম আতপ চালের ভাত। তো এইটুকু উপাস থেকে আমার মোবাইলটা ধরার অবধি শক্তি নাই। তো যাই হোক দেখো আয়া পড়ছি মন্দির, আর মন্দিরে কত মানুষ বয়ে রয়েছে, এই যে দেখো অনেক মানুষ আছে মন্দিরে। আর এটা হচ্ছে তোমার কালী মন্দির, একসাথেই এই সাইডটা দিয়ে আছে কালী মন্দির, তারা 3 জন। আর ওই সাইড দিয়ে আছে তোমার শিব মন্দির, এখন নতুন করে করছে। আর আমার মেয়ে দেখো মন্দিরে পাইয়া কি যে করতাছে, এদিক দিয়ে মাম দিতেছে, এদিক দিয়ে আদা করে ধরে রাখছে, হা করে মুখের মধ্যে হা করে রাখছে, মানে কি দুষ্টামি করতেছে। এই যে দেখো কি যে আনন্দ পাইছে নন্দী পায়সীরা। এই যে দেখো কি করতেছে রে বাবা আমার, হ্যাঁ হ্যাঁ। তো তারপর দেখো যে দুপুরবেলা অন্নভোগ লাগাইবো। তো আজকে প্রতিষ্ঠা করছে শিব মন্দির, শিবলিঙ্গ সব কিছু আজকে প্রতিষ্ঠা করছে। তো এদিকে দেখো যে এদিকে তোমার অন্নভোগ দেওয়া হয়ে গেছে, আর এখন চলছে যজ্ঞ। তারপর এদিকে দেখো যে ঢাক আছে কিন্তু ঢাকি নাই। তো আমার 2 ননসের জামাই এদিকে ঢাক বাজাইতেছে, মানে তারা 2 ভাইরা মিল্লা সেরা। তারপর দেখো যে আমরা শান্তি জল দিয়ে দিল, এখন হইব অঞ্জলি। সুরেশ্বরী এস সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম। তারপর অঞ্জলি দিয়ে এসে এখন নিয়ে নিলাম যজ্ঞের ফুটা। তো যজ্ঞের ফুটায় যে দেখো এখন কত মানুষ, এদিকে এদিকে তো আমার না সবাই যজ্ঞের ফুটা দিয়ে দিচ্ছে। আর আমার টুনটুনি মা এদিকে ঢাক বাজাইতেছে, এই যে দেখো সবাই মিলে আজকে ঢাক বাজাইতেছে। তো যাই হোক তারপর দেখো যে আজকে মানে আমরা সবাই মন্দিরের অর্ধচন্দ্র মতো আমরা আজকে 5 বার রাউন্ড দিতেছি, মানে যা যা ভোগ দেওয়া হয়েছে এদিকে। তা আমি আসি ধূপকাঠি মোমবাতি নিয়ে, সবার প্রথমে যে দেখো নতুন বইয়ের মতো। আমার কাছে তো এই জিনিসটা খুব ভালো লাগছে সত্যি, মানে এতটা ভালো লাগছে কি তা কমু। এই যে দেখো 5 বার রাউন্ড দিলাম সবাই মিলে, এই যে একবার পূর্ণ হয়েছে। তো তারপর হইতেছে এদিকে প্রসাদ বিতরণ, অনেক মানুষ আছে, যে দেখো সবাই মিলে প্রসাদ খাইতেছে। আর আমরা দেখো এদিকে খামো প্রসাদ। তো আপনারা কইছে যে একবার খাইতে পারমু, মানে প্রসাদ হিসাবে প্রসাদের জল প্রসাদ সব কিছু একবারই খাইতে পারমু। তো আমরা দুপুরবেলা সবাই মিলে প্রসাদ খাইলাম। এই যে দেখো আমার প্রসাদ। তারপর দেখো সন্ধ্যাবেলা টুনটুনের দিকে ঘুমলো আছে, আর মশা এত পরিমাণে মশা কিতা কমু, মশারই ভিতর থেকে বার হইতে পারতাছি না, এত মশা। তো আমরা আইপড়ছি প্রথম পরে পূজা করতে। এই যে দেখো প্রথমবার একদম মাথা টাথা ভিজিয়া স্নান করে আইপড়ছি, দেখো চুল দিয়ে এখনো ভিজা। আর এদিকে ভুক টুক সাজাতেছে, এই যে দেখো বড়দিও আইসে এক্ষুনি। তো তারপর দেখো প্রথম পরে পূজা চলছে। তো পূজার পর সবাই আমরা মিললে আবার এই শিব ঠাকুরের জল দিমু দুধ দিমু। এই যে দেখো
এখন দুধ দিয়ে দিতেছি, দুধ দিয়ে স্নান করে দিতেছি সুন্দর করে। শিব ঠাকুর যদি আমার উপরে একটু দয়া করে তাইলেই হইব। তো যাতে আমার মেয়ের নিয়ে সেটা স্বামী নিয়ে সেটা সুস্থভাবে সংসারটুকু করতে পারি, এটুকুই চাই শিব ঠাকুরের কাছে। তো তারপর আয়া পড়লাম দেখো দ্বিতীয় পরে, এখনও স্নান করে আসি। এত ঠান্ডা জল দিয়ে স্নান করছি কি তা কমু, এমনি তো জ্বর, তারপর সর্দি। তো এই যে দেখো দ্বিতীয় প্রহরের পূজা চলছে। আর এখন বলছি তোমার দই দিয়া, মানে দই দিয়ে সেটা এখন শিব ঠাকুরের সুন্দর করে স্নান করামো। তারপর দেখো যেদিকে ভালো করে দই দিয়ে মাইখা মাইখা আমি শিব ঠাকুরে স্নান করতেছি। আর এই যে দেখো এখন জল দিয়ে একদম সুন্দর করে স্নান করে দেব। বাস, আমরা দ্বিতীয় প্রহরের পুজো কমপ্লিট। তারপর বন্ধুরা আজকে এতটা ঠান্ডা পড়ছে কি তা কমো, পুরা শীতে কোন করে ঠান্ডা, আর সাইডে দিয়ে নদী, মানে এত ঠান্ডা। এই যে দেখো এদিকে আগুন জ্বালা দিছে, তো আগুনের কাছে আসলে একটু আরাম পাইছি। তো এদিকে আগুনের কাছে বয়ে রয়েছি। তো এখন চলছে আমরা তৃতীয় প্রহরের পূজা। তো এক্ষণে আমরা ঘি দিয়া সেরা শিব ঠাকুরের স্নান করাইতেছি। এই যে দেখো, তো এখন জল দিয়ে স্নান করে নিলাম কমপ্লিট। তারপর দেখো বন্ধুরা এদিকে আয় ফুটছি তোমার 4 নম্বর পরে পূজা দিতে। আর এত ঠান্ডা, আমি আজকে চাদরও নিছি না, সোয়েটারও নিছি না, তো ম্যাজিক চাদর গায়ে দিছি। এই যে দেখো, তো এদিকে পূজা চলছে ঠাকুরমশাইয়ের, আর সাথে দিয়ে দেখো সবাই এখন তৈরি চলছে আর কি, সবাই থালি সাজানো লেগে। আর এদিকে আমরা নন্দী মশাই চুপচাপ বয়েছে। আরেকজন দেখছো তো যে ঠান্ডা একদম বউয়ের চাদর গায়ে দিয়ে সুন্দর করে চুপচাপ বয়ে রয়েছে, এত ঠান্ডা কি থাকবো। আর আমরা থালি যে দেখো, তো আরেকজন দূরে দাঁড়াইছিল, এই সময় তমন্না দিতে আসলো, ঠিক আছে। তো এখন দিতেছি আমি, তো এখন আমরা দিতেছি মধু আর ডাবে জল দিয়ে সুন্দর করে স্নান করে দিলাম। আর এই যে দেখো জলও দিয়ে দিলাম। বাস, আমরা 4 পরে পূজা কমপ্লিট। আর কমপ্লিট করতে করতে তোমার 4টার উপরে বাজছে, প্রায় 4:30টার মতো। তো এখন দিয়ে দিলাম বেলপাতা ফুল, তার সাথে দিয়ে দিলাম আকন্দ ফুলের মালা, যেটা শিব ঠাকুরের খুব প্রিয় একটা মালা। তারপর ধুতরা ফুলও দিছি, ঠিক আছে। আর এখন দিয়ে দেবো 5 ফল, তো আমি মাত্র দিলাম 3টা, আর এখন দেবো 2টা। বাস, 5 ফল দিয়ে ঠাকুরের একটু ছয়া ঠাকুরের চরণে দিয়ে দিলাম। এই যে আমার কমপ্লিট। আর এই যে দেখো সবাই দিকে দাঁড়িয়ে রয়েছে, তার আর এখনো হয়েছে না, আমার আর তমান্নার হয়ে গেছে। তো আমরা আছি এই যে দেখো এখন আগুনের কাছে, এত ঠান্ডা কি থাকবো। আর উপর থেকে টুনটুনিটা গেছে বাড়ির থেকে, ফোন করছে বাড়ি যেতে লাগবো, কিন্তু এই অন্ধকারে কেমনে যাবো কো। তো আমি একজনকে কইছি একটু দাঁড়াইতে, তো আমি এখন যাবো বাড়ির। তো তারা এখনো আছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এদিকে শেষ করতেছি। তো তোমরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবা, হ্যাঁ। তো চলো আমি যাই বাড়িতে। আর আমার চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করো। আর ফেসবুক পেজে প্লিজ ফলো করে দিও। তো আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ। টাটা।